আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে আলোচনা করব। তো প্রথমেই জানবো ফেসবুক মার্কেটিং আসলে কী। তো একেবারে শুরু থেকেই আমরা শুরু করি যে ফেসবুক মার্কেটিং বলতে আসলে আমরা কী বুঝি, কেন ফেসবুক মার্কেটিং প্রয়োজন। খুব সহজভাবে যদি আমরা ফেসবুক মার্কেটিংকে ব্যাখ্যা করতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ফেসবুক মার্কেটিং হচ্ছে এমন একটা বিষয় বা এমন কিছু কাজ যেখানে আমরা ফেসবুক যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মটাকে কোনো বিজনেস, কোনো ব্র্যান্ড বা কোনো প্রোডাক্ট অথবা কোনো সার্ভিসকে প্রমোট করার জন্য ব্যবহার করি। মানে প্রমোট করার জন্য কি করি, এই যে কয়টি বিষয়ের কথা বললাম, যেমন বিজনেস বা ব্র্যান্ড বা প্রোডাক্ট অথবা কোনো সার্ভিস, এগুলোকে আমরা প্রমোট করি ফেসবুকের মাধ্যমে। এবং ফেসবুকের কিছু টুলস আছে বা যেগুলো আমরা ফেসবুকে ব্যবহার করি, সেগুলো আমরা ব্যবহার করি হচ্ছে যে এই আমাদের কাজগুলোকে প্রমোট করার জন্য। যেমন ফেসবুক পেজ ব্যবহার করতে পারি, ফেসবুক গ্রুপ ব্যবহার করতে পারি, ফেসবুক অ্যাডস ব্যবহার করতে পারি, বা ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করতে পারি, বা আমাদের ফেসবুক প্রোফাইলও আমরা ব্যবহার করতে পারি। আমরা বর্তমান সময়ে কেনাকাটার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে বা বেশিরভাগ সময়ের জন্য ফেসবুকের উপর বা ওয়েবসাইটের উপর নির্ভর করি। এবং একই সাথে আমরা যে ধরনের জিনিসপত্রগুলো কিনি সেগুলোর কিন্তু আমরা বিভিন্ন রকমের পেজ দেখি বিভিন্ন ব্র্যান্ডের, তারপরে তাদের অ্যাড দেখি, তারপর মার্কেট প্লেসে লিস্টিং দেখি, বিভিন্ন গ্রুপ থাকে। তো সবই কেন করা হয়েছে, কারণ হচ্ছে যে এই যে ফেসবুক প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে মার্কেটিংয়ের কাজকর্ম তারা করছে। তো আপনি যদি ফেসবুক মার্কেটিং করেন সেক্ষেত্রে বা সেজন্য, বা যদি ফেসবুক মার্কেটিং করে থাকলে আপনাকেও এই কাজগুলো করতে হবে। ওকে, আচ্ছা, ফেসবুক মার্কেটিং আসলে কেন দরকার? ফেসবুকে 2.9+ বিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে, যার মাধ্যমে খুব সহজেই আপনি বিশাল পরিমাণ অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন। এটা একটা বড় সুবিধা। তারপর ফেসবুকে পাওয়ারফুল টার্গেটিং অপশন আছে। আপনি এই পাওয়ারফুল টার্গেটিং অপশনের মাধ্যমে স্পেসিফিক ডেমোগ্রাফিক বা স্পেসিফিক জনগণের কাছে পৌঁছাতে পারবেন। আর এই টার্গেটিং অপশনটা আমাদের কাজে লাগে যখন আমরা অ্যাড রান করি। আচ্ছা, এরপরে অ্যাফোর্ডেবল অ্যাডভার্টাইজিং অবশ্যই অল্প খরচে আপনি এখানে অ্যাডগুলো রান করতে পারেন, যেটা সত্যি ডিজিটাল মার্কেটারদের জন্য অনেক বড় একটা সুবিধা। আচ্ছা, নেক্সট হচ্ছে মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট। আমরা যখন ফেসবুকে কাজ করি তখন আমরা মাল্টিপল কন্টেন্ট ব্যবহার করতে পারি। মানে আমরা ইমেজ ব্যবহার করতে পারি, ভিডিও কন্টেন্ট ব্যবহার করতে পারি, লাইভ স্ট্রিমস করতে পারি, অথবা আরও যত ধরনের কন্টেন্ট সম্ভব সবই আমরা ব্যবহার করতে পারি। তো ফেসবুক মার্কেটিং কি সেটা আমরা জানলাম। তো এই ফেসবুক মার্কেটিং কেন দরকার সেটা সম্পর্কেও আমরা ভালো একটা আইডিয়া পেলাম। এখন আমরা জানবো যে ফেসবুক মার্কেটিং আমরা আমরা কীভাবে করব। যে ফেসবুক মার্কেটিং, যদি মনে করেন আপনি ফেসবুক মার্কেটার হবেন, তো কী কাজ করতে হবে আপনাকে? ফেসবুক মার্কেটার হিসেবে প্রথম কাজ যেটা আপনার, বা প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে এবং সেটাকে অপটিমাইজ করতে হবে। আর ফেসবুক পেজ বা বিজনেস পেজ কী জিনিস? ফেসবুকে দুই ধরনের, মানে কি বলবো, যে ফেসবুকের আসলে দুই ধরনের দুটি বিষয় আমরা দেখি। একটি হয় আমাদের ফেসবুক প্রোফাইল এবং আরেকটি হয় ফেসবুক পেজ। ফেসবুক প্রোফাইল হলো আমাদের ইন্ডিভিজুয়াল ব্যক্তিদের নামে যে প্রোফাইলগুলো থাকে বা অ্যাকাউন্ট বলি, ওটাই হচ্ছে ফেসবুক প্রোফাইল। ওই ফেসবুক প্রোফাইল থেকে আমরা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি। একটি প্রোফাইল থেকে আপনি অনেক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন। তো প্রোফাইল দিয়ে আসলে মার্কেটিংয়ের কাজ করা যায় না। আপনার মার্কেটিংয়ের কাজের জন্য অবশ্যই আপনার বিজনেস পেজ প্রয়োজন হবে, এবং এটাকেই আমরা ফেসবুক বিজনেস পেজ বলি। তাহলে যখন আপনি ফেসবুক মার্কেটিং করবেন, আপনার অবশ্যই প্রথম মাথায় রাখতে হবে যে আপনার একটি বিজনেস পেজ লাগবে, মানে ফেসবুক বিজনেস পেজ। এবং শুধু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে এবং অপটিমাইজ করেই অনেক সেলার বা যারা ফ্রিল্যান্সিং করে, তারা আপওয়ার্ক হোক বা ফাইবার হোক, সেই জায়গাগুলো থেকে তারা প্রচুর পরিমাণ ইনকাম করছে শুধু এতটুকু কাজ করে। কারণ ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে
অনেকগুলো সেক্টর আছে, সেই সেক্টরের আন্ডারে মানে টাইপস আর কি, আরও সাব টপিক আছে, সাব টাইপস আছে। তো সেই জায়গা থেকে আপনি যদি ফেসবুক মার্কেটিং শিখেন, ফেসবুক মার্কেটিং শেখার পরে আপনি ফেসবুক মার্কেটিংয়ের জাস্ট ছোট্ট একটা মানে প্রথম স্টেপ যেটা পেজ ক্রিয়েট করেও ইনকাম করতে পারেন আর কি। আচ্ছা, সেটা আপনারা ফাইবারে গেলে মার্কেট প্লেস যখন রিসার্চ করবেন তখন আপনারা দেখতে পারবেন। আচ্ছা, তাহলে এখন এই পেজ আসলে কেন দরকার? এই পেজটা আমাদের এই জন্যই দরকার যে আমাদের যে বিজনেস আছে বা আমাদের যে ব্র্যান্ড আছে সেটার একটা অনলাইন প্রেজেন্স তৈরি করবে আমাদের বিজনেস পেজ। সো এই জন্য আমাদের ফেসবুক বিজনেস পেজটা খুবই খুবই প্রয়োজন। তো কিভাবে আপনি তৈরি করবেন ফেসবুক বিজনেস পেজ, তাই না? ফেসবুক বিজনেস পেজ করার জন্য মানে তৈরি করার জন্য আপনাকে হচ্ছে যে যেটা করতে হবে, আপনার প্রোফাইল থেকে আপনি বিজনেস পেজটাকে ক্রিয়েট করতে পারবেন, অথবা ফেসবুক বিজনেস থেকেও মানে ওখানে গিয়েও ক্রিয়েট করতে পারবেন। দেন ওটা আপনার প্রোফাইলে চলে আসবে, আপনি মেটা বিজনেস সুইট থেকে ওটাকে অ্যাক্সেস করতে পারবেন। পেজের একটি ক্যাটাগরি দিতে হবে, পেজের নাম দিতে হবে, প্রোফাইল পিকচার দিতে হবে মানে আপনার ব্র্যান্ড লোগো, তারপরে কাভার ফটো দিতে হবে। কাভার ফটো হাই কোয়ালিটি বা সুন্দর দেওয়াটা খুবই প্রয়োজন। তারপরে হচ্ছে যে এঙ্গেজিং, অ্যাট্রাকটিভ, ইনফরমেটিভ অ্যাবাউট সেকশন লিখতে হবে আপনার বিজনেসের ডিটেলস সহ। এরপরে আপনার বিজনেসের আর যত যা থাকে, যেমন ওয়েবসাইট লিঙ্ক থাকে, কন্ট্যাক্ট ইনফো থাকে, কল টু অ্যাকশন বাটন থাকে, এই জিনিসগুলো আপনার পেজে অ্যাড করতে হবে। অনেক বিজনেসের যেটা হয় যে দেখা যায় তাদের অনলাইন প্রেজেন্স সেরকম নাই, বা অনলাইনে তারা সেরকম কাজ করতে পারছে না, বা অনলাইনে তাদের সেরকম কিছু যখন না থাকে তখন তারা, আমরা যারা ফেসবুক মার্কেটিংয়ের কাজ করি তাদের কাছে আসে এবং দেন আমরা তাদেরকে এই সার্ভিসটা দিয়ে থাকি। আচ্ছা, তারপরে আপনি সিটিএ বাটন মানে কল টু অ্যাকশন বাটন অ্যাড করবেন। আপনার সেখানে হচ্ছে যে আপনি হচ্ছে যে অ্যাকশন মানে কল টু অ্যাকশন, সে আসলে কী করবে, মানে কোন জায়গাতে সে কি ক্লিক করে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যাবে, নাকি মেসেঞ্জারে যাবে, না কোনো মোবাইল নাম্বারে যাবে, এগুলো আমরা হচ্ছে ঠিকঠাক করে দেই যখন আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করি এবং অপটিমাইজ করি। তো প্রথমত আমাদের তো পেজ ক্রিয়েট করা হয়ে গেল, অপটিমাইজ করা হয়ে গেল। দেন আপনি কি করবেন, এরপরে সিরিয়ালি এই কাজগুলো আমাদের করতে হবে। দেন আপনি যেটা করবেন, পোস্ট করবেন এঙ্গেজিং কন্টেন্ট, এবং সেটা রেগুলারলি, মানে হচ্ছে যে একদিন পর পর করলে একদিন পর পর, 2 দিন পর করলে 2 দিন, বা একদিনে যদি 3টি করেন একই রকমভাবে 3টি। এখন এটা আবার আপনি কিভাবে টের পাবেন যে কোন দিন কি পোস্ট করবেন, কিভাবে পোস্ট করবেন? এটা আপনার যে বিজনেস আছে বা আপনার যে কম্পিটিটর আছে তাদেরকে রিসার্চ করে বের করতে হবে, বের করে আপনি ওরকমভাবে মানে পোস্ট করবেন। আচ্ছা, এই পোস্ট করলে কি হবে, কন্টেন্ট যখন আপনি পোস্ট করবেন তখন অডিয়েন্স আপনার সাথে কানেক্টেড থাকবে, এটা একটা বড় একটা সুবিধা। ওকে, আচ্ছা, তো ফেসবুক কন্টেন্টের টাইপ কি হয় এটা একটু জানা দরকার। ফেসবুকের কন্টেন্টের আমরা দেখি মানে টাইপ হিসেবে ইমেজ দেখি এবং ইনফোগ্রাফিক্স দেখি। তারপরে হচ্ছে যে যদি আপনি এগুলো ব্যবহার করেন ইমেজ এবং ইনফোগ্রাফিক্স, তাহলে হচ্ছে যে আপনি আপনার প্রোডাক্ট শোকেস করাতে পারবেন, মানে শো করাতে পারবেন অথবা প্রমোশন করাতে পারবেন। ভিডিও এবং রিল ব্যবহার করতে পারেন, এটা এঙ্গেজমেন্ট এবং রিচ বাড়ানোর জন্য ভালো। আপনি লাইভ ভিডিও ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে যে ট্রাস্ট বিল্ডের জন্য ভালো, এবং কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন এর জন্য ভালো এই লাইভ ভিডিওগুলো। তারপর স্টোরি ব্যবহার করতে পারেন আপনি, পোস্ট শর্ট, টেম্পোরারি আপডেট, এটাও বেটার। যদি আপনি কোনো বিজনেসকে ফলো করেন, মানে মার্কেটিং যখন আপনি করবেন ফেসবুক মার্কেটিং, অবশ্যই বিভিন্ন ব্র্যান্ডকে বা আপনার কম্পিটিটরকে ফলো করতে হবে, তখন দেখবেন তারা এই কাজগুলো ধারাবাহিকভাবে করে থাকে। পোলস অ্যান্ড কোয়েশ্চেন্স ব্যবহার করতে পারেন এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে পোল দেওয়া হয় সোশ্যাল প্ল্যাটফর্মগুলো থেকে। আচ্ছা, বিহাইন্ড দ্য সিন বিষয়টা হচ্ছে এটা যে আপনার যে বিজনেস আছে সেই বিজনেসের যে ভিতরের যে ঘটনা বা ভিতরের যে কাহিনী, ভিতরের যে গল্প, মানে পিছনের গল্প আর কি, হ্যাঁ, সেই জিনিসগুলোকে ফুটিয়ে তোলা, এটা এটা হচ্ছে মানুষকে কানেক্টেড বেশি করে, অ্যাট্রাক্ট করে। মানুষ
কোনো ঘটনার পিছনের ঘটনা জানতে আগ্রহী, তাহলে আপনার বিজনেসের ভিতরের যে ঘটনা বা কোনো প্রোডাক্ট মানে প্রোডাক্টের লঞ্চের যে রহস্য বা যে মানে যেটাকে কী বলবো চমক থাকে, ওটা যদি আপনি তুলে ধরতে পারেন সেক্ষেত্রে বিজনেসটা মানে হচ্ছে যে তখন বেশি কানেক্টেড হয়। আচ্ছা, নেক্সট কী করবেন আপনি? বিল্ড অ্যান্ড এঙ্গেজ উইথ এ ফেসবুক গ্রুপ। নেক্সট আপনাকে একটি ফেসবুক গ্রুপ তৈরি করতে হবে, মানে বিল্ড করতে হবে এবং এঙ্গেজ হতে হবে। তো বিল্ড তো করতেই পারবেন, সেটা হচ্ছে যে আপনার ফেসবুক যে প্রোফাইল থাকবে সেখান থেকেই আপনি গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। তো এঙ্গেজ কীভাবে হবেন? এঙ্গেজ হওয়ার মানে উপায়টা কী? আচ্ছা, এঙ্গেজ হওয়ার উপায়টা হচ্ছে যে আপনি গ্রুপে বিভিন্ন রকম পোস্ট করবেন, গ্রুপে মেম্বারদের অ্যাড হওয়ার জন্য বলবেন, অ্যাড হলে তাদেরকে ওয়েলকাম করবেন, তারপরে বিভিন্ন জনকে অ্যাড করার জন্য যত ধরনের কাজ যে যেভাবে করা দরকার সবই আপনি করবেন। আর গ্রুপে সুবিধা যেটা, গ্রুপে আসলে টু ওয়ে কমিউনিকেশন হয়। মানে পেজে যেটা হয় যে শুধু আমরাই পোস্ট করতে পারি, মানে পেজের ওনার হিসেবে আপনিই পোস্ট করেন, মানে পোস্ট করতে পারেন। কিন্তু গ্রুপে যেটা হয় যে গ্রুপে যেহেতু যে গ্রুপে আছে সেও পোস্ট করতে পারে, আবার আপনিও পোস্ট করতে পারেন। সো এখানে আসলে টু ওয়ে কমিউনিকেশনটা হয়। সো আমাদের পেজও ব্যবহার করতে হবে এবং গ্রুপও ব্যবহার করতে হবে। আপনারা দেখেছেন বড় বড় ব্র্যান্ডগুলো কী করে, তাদের পেজকে ফলো করতে বলে এবং গ্রুপে জয়েন হতে বলে। এটাও মার্কেটিংয়ের বিশাল একটা টেকনিক। আচ্ছা, আপনি আরও যেটা করতে পারেন, ভ্যালুয়েবল কন্টেন্ট এবং ইনসাইটস শেয়ার করতে পারেন। যেটা আপনি আপনার পেজে শেয়ার করবেন সেটাই আপনি গ্রুপেও শেয়ার করে দিতে পারেন। তারপরে হচ্ছে যে অ্যান্সার কোশ্চেন্স অ্যান্ড ইন্টারাক্ট উইথ মেম্বার্স, এটা তো অবভিয়াসলি করতে হবে। তারপরে আপনার যে প্রোডাক্ট আছে বা আপনার সার্ভিস আছে সেটাকে ন্যাচারালি আপনি প্রমোট করতে পারেন। যেমন এখানে আপনার বিজনেস যদি হয় এরকম ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, আপনি গ্রুপ নেম দিতে পারেন ফ্রিল্যান্সিং অ্যান্ড অনলাইন ইনকামিং সিক্রেটস, এরকম পারপোজ হতে পারে শেয়ার টিপস অ্যান্ড প্রমোট ডিজিটাল মার্কেটিং কোর্সেস ইত্যাদি ইত্যাদি আর কি। এটা জাস্ট একটা বিষয়ের উপরে, এটা বিভিন্ন রকমভাবে আপনি তৈরি করতে পারেন। নেক্সট নেক্সট হচ্ছে রান ফেসবুক অ্যাডস ফর টার্গেটেড রিচ। এখন ফেসবুক অ্যাড মানে হচ্ছে পেইডের দিকে যাওয়া, মানে আমরা ফেসবুককে পে করব আমাদের অ্যাড রান করার জন্য। আচ্ছা, ফেসবুক অ্যাড আমাদের হেল্প করে কিসের জন্য? আমাদের হাইলি টার্গেটেড যে অডিয়েন্সগুলো আছে তাদের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক অ্যাডটা খুবই ভালো পারফর্ম করে। ফেসবুক অ্যাড রান করার জন্য আপনাকে আরও অ্যাডভান্স লেভেলের কিছু মানে হচ্ছে যে কাজকর্ম করতে হবে বিজনেস ম্যানেজারের মধ্যে গিয়ে, যেটা আমার চ্যানেলে ফেসবুক মার্কেটিংয়ের মানে ফেসবুক অ্যাড এবং ফেসবুক মার্কেটিংয়ের প্লেলিস্ট আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এবং বিশাল ভিডিও আছে আমার 3 ঘন্টার উপরে ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক অ্যাডের, সেটাও দেখতে পারেন। আচ্ছা, এখানে আমরা একটু সংক্ষেপে জানি যে অ্যাড যখন আমরা রান করব কোন কোন স্টেপে আমাদের কাজ করতে হয়। প্রথমে আমাদের একটা ক্যাম্পেইনের অবজেক্টিভ প্রয়োজন হয়। যেমন আমাদের অ্যাডের আসলে লক্ষ্যটা কি, আমরা কি ট্রাফিক চাই, লিড চাই, নাকি কনভার্সনস চাই, যেটা আমরা চাই আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে অডিয়েন্স ডিফাইন অডিয়েন্স, যেমন আমাদের অডিয়েন্সের এজ কি, লোকেশন কি, ইন্টারেস্ট কি ইত্যাদি। সিলেক্ট অ্যাড ফরম্যাট, আমরা কি ইমেজ ব্যবহার করব, মানে কি দেখাবো আমরা অডিয়েন্সকে, ভিডিও নাকি ক্যারোসেল নাকি লিড অ্যাডস হবে এটা। নেক্সট সেট বাজেট অ্যান্ড ডিউরেশন, এরপরে কত টাকা খরচ করব আমরা, মানে কত ডলার এবং কত দিনের জন্য। ফেসবুক অ্যাড রান করানোর জন্য আপনাদের উচিত সর্বনিম্ন হচ্ছে যে 7 দিন অ্যাড চালানো এবং মিনিমাম $30 উপরে 7 দিনের জন্য। আরও বেশি করলে আরও ভালো, কিন্তু মিনিমাম এটা রাখাটাই বেটার। মানে যত বেশি লম্বা টাইম আপনি অ্যাড চালাবেন রেজাল্টটা তত ভালো আসে। সো চেষ্টা করবেন একটু লং টাইম অ্যাড চালানোর জন্য। রাইট এঙ্গেজিং অ্যাড কপি, মানে টেক্সট হিসেবে, টাইটেল হিসেবে, ডেসক্রিপশন হিসেবে আমরা কি দেখাবো ওটা রেডি করতে হবে। দেন লঞ্চ অ্যান্ড মনিটর দ্য অ্যাড পারফরমেন্স। লাস্টলি আমরা আমাদের অ্যাডকে লঞ্চ করব এবং এরপরে মনিটর করতে থাকবো যে এটা কেমন পারফর্ম করলো। যেমন অ্যাড কপি এরকম হয়, অ্যাড কপি তো আপনারা দেখেছেন যে খুব ছোট মানে অল্প কথায় আসল জিনিসটা হচ্ছে দিয়ে দেওয়া। ওকে, আচ্ছা ফাইন। নেক্সট হচ্ছে ফেসবুক মার্কেটার হিসেবে আপনি আর কি করতে পারেন। ইউজ ফেসবুক মার্কেট প্লেস ফর সেলিং প্রোডাক্টস, আপনি ফেসবুকের যে মার্কেট প্লেস আছে সেটাকে ব্যবহার করতে পারেন বিভিন্ন
প্রোডাক্ট সেল করার জন্য। এবং ফেসবুক মার্কেট প্লেস থেকে দেখবেন যে অনেকে অনেক কিছু সেল করে থাকে এবং অনেকে কিনেও থাকে। তো এখানে আপনি যেটা করতে পারেন, আপনার যে প্রোডাক্ট আছে সেগুলোর হাই কোয়ালিটি ইমেজ আপনি লিস্টিং করতে পারেন। তারপরে সুন্দর ক্লিয়ার কম্পেলিং ডেসক্রিপশন রেডি করতে পারেন। তারপর রিজনেবল একটি প্রাইস সেট করতে পারেন এবং দেন ওটা আপনি আশা করতে পারেন যে ওটা সেল হবে। এরপর আপনি যেটা করতে পারেন, লিভার্জ ফেসবুক মেসেঞ্জার ফর কাস্টমার সাপোর্ট। ফেসবুকের ক্ষেত্রে মজার বিষয় যেটা, যে আমরা কিন্তু মেসেঞ্জারে মেসেজিং করতেই সবচেয়ে বেশি পছন্দ করি। সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে মেসেঞ্জারে অটোমেটেড রিপ্লাই চালু করা, যার মাধ্যমে আপনার বিজনেস সম্পর্কে হচ্ছে যে অডিয়েন্সকে বা কাস্টমারকে অটো রিপ্লাইয়ের মাধ্যমে জানানো হবে। যেমন হচ্ছে আমরা যেটা করতে পারি, মেসেঞ্জারকে মার্কেটিংয়ের জন্য ব্যবহার করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে অটো রিপ্লাই চালু করি এফএকিউ এর জন্য। তারপরে হচ্ছে যে চ্যাটবট ব্যবহার করি কাস্টমার কোয়েরির জন্য। তারপরে হচ্ছে যে পার্সোনালাইজড অফার সেন্ড করি আমাদের যে টার্গেটেড বা পটেনশিয়াল কাস্টমার হতে পারে তাদের জন্য বা তাদের কাছে। নেক্সট হচ্ছে ট্র্যাক পারফরমেন্স উইথ ফেসবুক ইনসাইটস। এতগুলো কাজ যখন আপনি করবেন, আপনি যখন আস্তে আস্তে ধীরে ধীরে ফেসবুক মার্কেটিং করা শুরু করেছেন, কন্টিনিউয়াস কাজগুলো করছেন, তখন আপনার কাজ হবে পারফরমেন্সটাকে ট্র্যাক করা এবং সেটা ফেসবুক ইনসাইটস থেকে। তো কী আপনি ট্র্যাক করবেন? আপনি হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট ট্র্যাক করবেন, যে এটা কেমন আসছে, যেমন লাইক, কমেন্ট এবং শেয়ার। রিচ অ্যান্ড ইমপ্রেশন কেমন, হাউ ম্যানি পিপল স ইয়োর কন্টেন্ট, পিপল আমাদের কন্টেন্ট কীরকম দেখছে, রিচ অ্যান্ড ইমপ্রেশন কেমন আসছে। ক্লিক থ্রু রেট বা সিটিআর, যেটা আমাদের লিঙ্কগুলোতে কেমন ক্লিক আসছে সেটার অ্যাভারেজ কত। কনভার্সনসটা কেমন, যেমন সেলস আসছে কিনা, সাইন আপস আসছে কিনা, লিড আসছে কিনা, এগুলো। ওকে, সো যখন আপনি ফেসবুক মার্কেটিং করবেন এই কাজগুলো কিন্তু আপনার কন্টিনিউয়াসলি করতে হবে এবং একজন ফেসবুক মার্কেটারের কাজই হচ্ছে এই কাজগুলো নিয়মিতভাবে সঠিকভাবে করা। আচ্ছা, তো এখন আমরা একটু সামারি করব যে ফেসবুক মার্কেটিং যদি আমরা করি তাহলে কাজ তো কী করতে হয় বুঝলাম। এখন শর্টকাট একটু মনে রাখবো যে আমরা যেটা করব, ফার্স্টে বিজনেস পেজ আমরা ক্রিয়েট করব, অপটিমাইজ করব, সেটাকে ব্যবহার করব। তারপরে হচ্ছে যে আমাদের পেজে আমরা হাই কোয়ালিটির ভিজুয়াল এবং ভিডিওগুলো ব্যবহার করব, কন্টেন্টের ভ্যারিয়েশন রাখবো। আমাদের পেজে নিয়মিত আমরা পোস্ট করব, যেভাবে এটা আপনাকে রিসার্চ করে বের করতে হবে যে কখন পোস্ট করলে ভালো হয় বা কি আপনি পোস্ট করতে চাচ্ছেন। তারপরে আমরা হচ্ছে যে সেটা আসলে ভ্যারি করবে টপিকের উপরে আর কি, আপনার বিজনেসের উপরে। তারপরে হচ্ছে যে ইন্টারাক্ট উইথ ফলোয়ারদের সাথে আমাদের ইন্টারাক্ট করতে হবে খুব দ্রুত এবং খুব ভালোভাবে, যেমন কমেন্টের রিপ্লাই দেওয়া, মেসেজের রিপ্লাই দেওয়া ইত্যাদি। তারপরে আপনি সিজনাল প্রমোশন এবং ডিসকাউন্ট রান করতে পারেন, যেটা আপনার বিজনেসকে গ্রো করতে সাহায্য করবে। এবং লাস্টলি হচ্ছে নানান রকমের এবি টেস্টিং। এবং এবি টেস্টিং কী জিনিস? এবি টেস্টিং হচ্ছে যে আপনি 2-3টি ইমেজ ব্যবহার করতে পারেন বা 2-3টি টেক্সট বা টাইটেল ব্যবহার করতে পারেন। ওগুলোর মধ্যে থেকে আপনি দেখবেন যে কোনটি আসলে ভালো পারফর্ম করে, যেটা ভালো পারফর্ম করে ওটাই আপনি পরবর্তীতে হচ্ছে ব্যবহার করবেন। তো এই কাজগুলো আপনার হচ্ছে যে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। যদি কন্টিনিউয়াস আপনি এই কাজগুলো করেন সেক্ষেত্রে ফেসবুক মার্কেটিংয়ে আপনি খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।